নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে আসলাম আমার ছোট্ট মেয়েটার ছোট্ট করে অন্নপ্রাশনের একটা ভিডিও নিয়ে। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছই যে মায়াপুরের রাধা গোবিন্দের মন্দির থেকে মেয়ের মুখপ্রসাদ দিয়ে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে ছোট্ট করে একটা অনুষ্ঠান। তো মেয়ে আমার ফুলের গয়না পরে স্নানের জন্য রেডি। তো কেমন দেখাচ্ছে আমার মেয়েটাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেমে পড়েছে বাথটাবে। তো তোমরা এর আগে একটা শর্টে দেখেছো যে স্নান করার সময় কতটা আনন্দ করে স্নান করে। মানে জন্মের পর থেকে আজ পর্যন্ত যতবারই স্নান করানো হয়েছে কোনোদিনও ওর মুখে একটুও কান্নার শব্দ নেই। তো সেরকমভাবে এবারে যখন ওকে নামাচ্ছি বাথটাবে, মানে ও বসার জন্য রেডি, কিন্তু আমরা নামাচ্ছি না, যে একটু ভিডিও করছি, ছবি তুলছি, কিন্তু ও মানে ওখানে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো মানে মায়াপুর যাওয়ার ভিডিও, ওর মুখে প্রসাদ দেওয়ার ভিডিওগুলো না দেখে থাকো, আর কিভাবে কি করতে হয় সেখানে গিয়ে মুখে প্রসাদ দেওয়ার জন্য, তো প্রত্যেকটা ইনফরমেশন আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারো। ফুলের গয়নাটা পরিয়েছি ঠিকই, কিন্তু ওর যে কি অবস্থা করেছে আমার মেয়ে, একবার হাত দিয়ে টানছে, একবার মাথার বেল টানছে, একবার হাতেরটা টানছে, তাও তো এবার জলে নেমে একটু জলের সাথে খেলা করছে দেখে ওইটুকু বেঁচে আছে ফুলের মালাগুলো। স্নান পর্ব শেষ করে এবার একটা সুতির জামা পরিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম ছিল সেদিন, আর দুপুরবেলায় অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আর সাজাইনি। তখন ভাবলাম যে রাত বিকালবেলার দিকে সাজাবো। আচ্ছা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বেশিরভাগ বাবা মায়েরা যেমন চায় যে তাদের প্রথম বাচ্চার বিশেষ করে অন্নপ্রাশন ধুমধাম করে করব, তো সেরকম আমরাও ভেবেছিলাম, বাড়ির সবাই মিলে সেটা প্ল্যান করেছিলাম। তো বলে না, আমরা একরকম প্ল্যান করি আর ভগবান আর একরকম প্ল্যান করে রাখে আমাদের সাথে। তো সেরকমভাবে মায়াপুর গিয়ে মুখে প্রসাদ দিয়ে এসে বাড়িতে এসে বড় করে একটা অনুষ্ঠান করব, সেরকম প্ল্যান হয়েছিল। বাড়ি ভর্তি প্যান্ডেল হয়, যাই হোক নেমন্তন্ন পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু একটা ঘটে যায় আমাদের সাথে, যা কেউ কল্পনা করেনি। তো সেরকমভাবে ভগবানের প্ল্যান অনুযায়ী সব কিছু হয়ে গেল। তো সেই অনুযায়ী অনুষ্ঠানও বন্ধ হয়ে গেল, সব কিছুই স্থগিত হয়ে গেল। কি হয়েছিল সেটা অনেকেই জানো, তো সে ব্যাপারে আর আমি কিছু বলছি না। তো কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। তো তার কিছুদিন পর একদিন শাশুড়িমাই বললেন যে যদি করা যায় তো অল্প করে ছোট করে করতে পারিস। তখন তো ভেবেছিলাম যে না, একদমই ওসব কিছু আর মাথায় আনবো না, যেখানে বাধা পড়ে গেল। তারপর আবার মনে হলো যে না, আমার মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো ছোট, ও তো কিছু বুঝতেই পারলো না। পরবর্তীকালে যখন বড় হবে তখন একবার হলেও হয়তো মনে প্রশ্ন জাগবে যে কেন ছোটো হলেও তো করতে পারতে, কারণ জন্মদিনটা হয়তো বারবার আসবে, প্রতি বছর আসবে, কিন্তু অন্নপ্রাশন তো একবারই হয়। তো সেই হিসাবে বাড়ির সবার সাথে আলোচনা করে পুরোহিতের কাছে শুনে, তো উনিও বললেন যে কোনো নিয়ম করা যাবে না, তোমরা এমনি সবাই মানে নিজেদের লোক মিলে খাওয়াতে পারো, নিজেরা করতে পারো। তো সেই হিসাবেই আমরা এই ছোট্ট আয়োজন করেছিলাম।
ওর নামেই যেহেতু সবাইকে খাওয়াতে চেয়েছিলাম, অনুষ্ঠান করতে চেয়েছিলাম, তো সেখানে যখন বাধা পড়লো তো সেই জন্য ভেবেছিলাম যে 5 জন হলেও যেন মানুষকে সেবা দিতে পারি আর তারা যেন এসে আশীর্বাদটুকু করে দিয়ে যায়। এই জন্যে এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন। এই লেহেঙ্গা, গায়ের গয়না সব কিছুই আগে থেকে কেনা হয়ে গেছিলো, তো সব কিছু পরিয়ে এবার মেয়েকে বসিয়ে দিয়েছি বাবার কোলে। এবার মানে যেটা প্রসাদ তো ওখানে ছুঁয়ে দিয়েছিলই, এবার বাবা ছোঁয়াচ্ছে বসিয়ে। আর যে খাতা কলম ধরা বা অনেক কিছু দেয় থালের মধ্যে সাজিয়ে, তো সেগুলোও সব সাজিয়ে দিয়েছি। এবার দেখি আমার মেয়ে কোনটা ধরে। যেখানে 7 মাসে অনুষ্ঠান করার কথা ছিল সেটা করলাম 9 মাসে, কারণ মেয়েদের তো তোমরা জানোই যে বিজোড় মাসে করে 5, 7, 9, 11 এইভাবে, আর ছেলেদের জোড় মাসে। তো ওর 7 মাসে যেহেতু হলো না, তো 2 মাস পর আমরা করেছিলাম। তো ওর বাবা পায়েস খাইয়ে দিচ্ছে। তো মায়াপুরে যেমন প্রথমবার পায়েস মুখে দিয়ে মুখটা কেমন যেন করেছিল, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো এখানেও সেরকম পায়েসটা মুখে দিচ্ছি। মনে মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না, আবার মিষ্টি পছন্দ না কী বলবো, মিষ্টি তো কোনোদিন খাইনি। তো ওইটা যে মুখে দিচ্ছি তো মুখটা কেমন যেন করে উঠছে। তো থালের মধ্যে অনেক কিছু সাজানো ছিল, তো তার মধ্যে উনি পেন ধরলেন। তো সেটা দেখে তো সবাই খুশি যে তাহলে মেয়ে বুঝি বিদ্যানী হবে। এখন বড় হয়ে কি হবে না হবে সেটা তো ভগবান জানে, পরের ব্যাপার। দেখো, ভগবান না চাইলে কিছুই হয় না। ভগবান চেয়েছিলেন বলেই আমরা তার কাছে গিয়ে মুখে প্রসাদ দিয়ে নিয়ে আসছি। উনি না চাইলে তো কাউকে আটকে রাখা সম্ভব না। তো যে যেখানেই থাক, আমার মেয়ের উপর যেন আশীর্বাদের হাতটা সবসময় থাকে, এইটুকুই শুধু চাইবো। ও বড় হয়ে যেন একজন মানুষের মতো মানুষ হয়, তোমরা সবাই এটাই আশীর্বাদ করো। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে, আর ওর খুশিতেই আমরা সবাই খুশি। আর ও এই যে সামনে পেয়েছে সব কিছু, তাতে যে ও কী খুশি হয়েছে, মানে ওগুলো শুধু ছিন্ন ভিন্ন করে দেবে। কোলে থাকা ওনার বেশি পছন্দ না, ওর পিসে আবার পায়েস খাওয়াচ্ছে যেটা ওর পছন্দ না। তো যাই হোক, সবার সাথে সেই মজাতে ছিল। লাস্টের দিকে একটু ঘ্যান ঘ্যান করছিল, ওই যে বললাম কোলে থাকা পছন্দ না। কিছুক্ষণ পর দেখবে ওকে আমি নামিয়ে দেবো। মানে কোলে থাকতে থাকতে কী জানি গরম লাগছে না কি হচ্ছে, ও সেই জন্য মানে লাস্টে একটু কান্না করছিল। দেখো, এবার ছাড়া পেয়েছে, এখন বসে বসে সব কিছু লণ্ডভণ্ড করতে উনি ব্যস্ত। তবে হামাগুড়ি দেওয়া তখনও শেখেনি, তার জন্য শুধু বসে বসে ওইটুকু করছিল। এখন তো হামাগুড়ি দেওয়াও শিখে গেছে, এখন হলে যে আরও কী করতো। যাই হোক, তো আমার মেয়ের এই ছোট্ট করে অন্নপ্রাশন এখানেই শেষ হলো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আর ওকে লেহেঙ্গা পরে হলুদের ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি কিছুই বসে থাকবে না, কোনো সময় কারোর জন্যই থেমে থাকে না, সব কিছু নিয়েই চলতে হবে। তো শ্রীনিজা এইভাবে খেলতে থাকুক, তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।